নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ্যালী চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুরু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শিবপুরাণের চতুর্থ সংহিতা, যেখানে আপনারা শুনবেন সনত কুমার সংহিতা। সনত কুমার সংহিতার নবম অধ্যায় ব্রহ্মগীতা। শুনতে থাকুন শিবপুরাণ। ব্রহ্মগীতায় বলা হচ্ছে যে ব্রহ্মা বললেন, মহাদেবের বরপুত্র ও আমারও মানসপুত্র সনত কুমার তখন ঈশ্বরের সামনে দিব্যদেহ ধারণ করে ত্রিভুবন ঘুরে বেড়াতে লাগলেন। যারা প্রাণায়াম ইত্যাদি করে ইন্দ্রকে বশ করতে পারে এবং যারা নিজে শুদ্ধ হয়ে যোগী রূপে ঈশ্বরকে ধ্যান করতে পারে, সেই ব্যক্তি তার ধ্যানের গুণে তাকে লাভ করতে পারে। কিন্তু যারা যোগাচার ত্যাগ করে, ভেদাভেদ জ্ঞান বিরহিত ব্রত পালন করে, তারা শিবের মধ্যেই লীন হয়ে যায়। সরোবরের পদ্ম যেমন জলের মধ্যে মিশে যায় না, অর্থাৎ সরোবরের এই যে পদ্ম যেমন জলের মধ্যে মিশে যায় না, তেমনি যারা শিবের শ্রুতিকে শোনেন তারা কখনোই পাপে লিপ্ত হন না। ধর্মপরায়ণ ঋষিগণ এই সব কথা শুনে ব্রহ্মার চরণে প্রণাম করে বললেন, হে দেব, ধ্যানকে আপনি পরম ধর্ম ও পরম পদ বলে বলেছেন। আপনি সেই ধ্যান করার জন্য আমাদের আদেশ করুন। আমরা নিস্পৃহ মতো সেখানে যাই। ঋষিগণ সেই থেকে জপ, ওঙ্কার ও গান বাজনা সহ মহাদেবের উপাসনা করেন। জপই ধূল অলঙ্কার স্তূপে বিবিধ সেই ওঙ্কারাধি নমস্কারে সহিতে গীত বাদ নই। অথ সভ্য পশব্যশ্চ বাদ বেদান্ত সুব্রতা অবধারন্তি মুনয় রুদ্রশ্চ হৃদয় প্রিয়ে। হে দ্বিজ, ব্রহ্মা এই ঋষিদের উপযুক্ত পুজো পেয়ে খুশি হলেন, তাদের উপযুক্ত বরদান করলেন। অব্যয় মহেশ্বরকে যারা ভক্তি ভরে উপাসনা করবে, তাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। যে ব্যক্তি ব্রহ্মগীতার অর্থ ঠিকভাবে জেনে শুদ্ধভাবে তা পাঠ করে, সে জরা মরণ বিরহিত হয়ে শিবকে লাভ করে, পরে নিত্য সুখ অনুভব করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো নবম অধ্যায়। আপনারা শুনলেন ব্রহ্মগীতা। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় আপনারা শুনবেন শিবপুরী বর্ণনা। শুনতে থাকুন শিবপুরাণ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন সনত কুমার সংহিতা অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 10ম অধ্যায় শিবপুরী বর্ণনা। অর্থাৎ এই যে শিবপুরীর যে বর্ণনা তার কথা বলা হচ্ছে, শুনতে থাকবেন শিবপুরাণ। ব্যাসদেব বললেন, হে মহাশুনি, হে মহামুনি, রুদ্রলোক, ব্রহ্মলোক ও বিষ্ণুলোক সম্পর্কে বিস্তারিতভাবে বলুন। সনত কুমার বললেন, হে ব্যাসদেব, চারিদিকে 88,000 যোজন বিস্তৃত বহু নদী প্রস্রবণ যুক্ত পর্বত সুমেরু স্তব্ধরূপে আছে। সুমেরু পাতাল ঊর্ধ্ব এবং মধ্যপ্রদেশ জুড়ে অবস্থিত। এই যে পর্বতে দেবতাগণ বাস করেন। নানান রকম ফুলে অতি সুন্দর ও মনোরম প্রত্যেকটি শৃঙ্গ, গিরিকন্দন ও গুহাগুলিতে সুন্দর সুন্দর ময়ূর বাস করে। ওই পর্বতে ভেরুণ্ড, স্বর্ণযুধ, চকর প্রভৃতি পাখি এবং হাতি, বাঘ, ভাল্লুক ও সিংহ সেখানে বাস করে। সোনার স্তম্ভ দেওয়া মনোরম বাড়ি সেখানে আছে। ওই সুন্দর পর্বতে দেবতাগণ ও কুবের প্রভৃতি যক্ষগণ খেলা করে বেড়ান। চিত্রসেনা, গন্ধর্বগণ, বিদ্যাধরগণ নারীদের সঙ্গে মিলিত হয়ে সুখে বিচরণ করে। হা হা, হু হু, তুরস্ক, তুম্রুস্ক প্রভৃতি গন্ধর্বরাজ বিশ্বা বসুর সঙ্গে এসে সানন্দে বিরাজ করেন। ওই পর্বতের যে জায়গায় সুন্দর সদা জলধার বয়ে চলেছে, সেখানে মেঘের আওয়াজ মনে করে ময়ূর আনন্দে নাচতে থাকে। যেখানে গঙ্গা ওই পর্বত থেকে পৃথিবীতে পড়ছে, সেখানে দেবতারা অত্যন্ত সুখে কালযাপন করে। ওই পর্বতের মলয় বাতাস সবসময় বয়ে চলে। সব থেকে সুন্দর যে দেবস্থান তা ওইখানে অবস্থিত। ওই স্থান অত্যন্ত উঁচু বলে ওখানে চাঁদ ও সূর্য, অন্যান্য গ্রহ বা সপ্তর্ষিগণ কারোরই দেখা পাওয়া যায় না। সেখানে মেঘও দেখতে পাওয়া যায় না, ফলে বৃষ্টিও হয় না। ওই সুমেরু পর্বতের দেবতা ও ঋষিগণ কেবলমাত্র শিব প্রসাদ লাভ করে থাকেন। তার দেখা তারা কখনোই পান না। দেবতাদের জন্য সুন্দর বিজয়া নদী সেখানে আছে। তাহলে কি বলছে ভগবান? ভগবান বলছেন যে দেবতাদের জন্য সেখানে সুন্দর বিজয়া নদী আছে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে তত্র দেবাতি দেবস্য নাস্ত কর্মণ্য আত্মন ভুবন কাঞ্চন ও শ্রীম দিব্যচং বিজয়া নদী। সেখানে সোনার প্রাচীর দিয়ে ঘেরা আছে। 18,000 সুন্দর সুন্দর বাড়ি আছে। ওই সকল বাড়ির 1000টি দুয়ার। প্রতিটি দুয়ারে
প্রতিটি দুয়ারে পবিত্র ব্রাহ্মণ কর্মরত আছে এবং প্রতিটি দুয়ারে পুণ্য কলস রয়েছে। প্রচুর মণি মুক্তা সেখানে আছে। সেখানে নানান ধরনের সুন্দর ফুল ও অগুরুর সুন্দর সবসময় বয়ে চলেছে। কতগুলি সুন্দর প্রসাদ গিরিশৃঙ্গের মতো শোভা সেখানে পাচ্ছে। ওই পর্বতে মহাদেবের বিশাল ভবনটি আছে। সেখানে মাটির নিচে পৃথিবীর যাবতীয় সম্পদ আছে। ওই ভবন ৭,০০০ স্তম্ভের ওপর অবস্থিত। সেখানে চারিদিকে সুন্দর বাগান, প্রচুর ফুল ফলের গাছ, নদ নদী, হ্রদ, কূপ প্রভৃতি সবই আছে। সেখানকার সমস্ত জলাশয়ে সুন্দর সুন্দর পদ্ম ফোটে। তাহলে কি বলছি? সেখানে সমস্ত জলাশয়ে সুন্দর সুন্দর পদ্ম ফোটে। সেখানে সুখ সারি বাস করে। শিবপুরীতে মোট ৮টি দুয়ার আছে। তার মধ্যে প্রথম পূর্ব দিকের দ্বারে পদ্মমালায় ভূষিত শৈব মহাসিদ্ধ আছেন। তারপর হলো লক্ষ্মীদ্বার। সেখানে মহাবলী মেঘের সমান অত্যন্ত লম্বা ভগবান মহাকাল শূল হাতে পাহারায় ব্যস্ত। তারা দক্ষিণে হলো শিবপুর। সেখানে শিবের আদেশে মহাবলী গণ্ডকর্ণ পাহারা দ্বারে আছেন। ওইদিকে খুব কাছে ব্রাহ্মণগণ অবস্থান করেছেন। পশ্চিমে আছে বারুণ দ্বার। সেখানে গণেশ রঞ্জন, সেখানে গণেশ রক্ষক এবং নন্দীশ্বর সেখানে পাহারায় রত। উত্তর দিকে কীর্তি দ্বার। সেখানেও ব্রাহ্মণগণ আছেন। সূর্য ও বরুণের মতো প্রভু ভগবান মহেশ্বরের ওই দ্বারে রক্ষক বিরাজিত। সেখান থেকে তিনি নিজেকে বহু কাজ করেন। জিত ক্রোধ, জিত লোভ, জিতেন্দ্রিয়, রুদ্র ভক্ত ও ব্রাহ্মণগণ তার প্রতি ভক্তি ফলে ওই শিব লোকে ওই স্থান পান। বেদজ্ঞ ব্রাহ্মণ যোগীগণ, রুদ্র ভক্ত ও ধার্মিক ব্রাহ্মণ ও গৃহস্থগণ শিবলোকে স্থান পান। যে সকল ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন, কিংবা যারা গোমাতাকে রক্ষার জন্য, বন্ধু বান্ধবকে রক্ষার জন্য বা সুশাসনের জন্য প্রাণ দেন, তারা শিবলোকে স্থান পান। এছাড়া জিতেন্দ্রিয় সত্যবাদী বৈষ্ণবগণ, যারা হাজারো গরু দান করেন, ভূমি দান করেন, সোনা দান করেন, ব্রতচারী ধ্যানাসক্ত মানুষ সবাই শিবলোকে স্থান পান। 14 বৎসর সুখে তারা শিবলোকে বাস করেন। তারপর তারা পৃথিবীতে জন্ম নেন ব্রাহ্মণ কুলে। এখানে একটি সুন্দর শ্লোক রয়েছে, যেখানে বলা হচ্ছে যে কল্পায়ুত সহস্রাণি চতুর্দশ
বিচরিতা সুরপনে পূর্ণ প্রাপ্য মহি তলম। সুমরিতে সুমরিতে বিষ্ণুলোকের আয়তনে 3000 যোজন। নানান উৎকৃষ্ট দ্রব্য বিষ্ণুলোকে সজ্জিত। রূপার প্রাচীন বেষ্টিত বিষ্ণুলোক সকল সুখভোগের স্থান। বিষ্ণুলোক সকল সুখভোগের স্থান। বিষ্ণুলোকে মণি ও রত্ন খচিত সুন্দর অট্টালিকা আছে। ওই অট্টালিকায় 2000 স্তম্ভ ও 1000 রূপোর দুয়ারও আছে। বিষ্ণুলোক কৈলাসগিরির মতন অত্যন্ত সুন্দর। নানান সুন্দর সুন্দর গাছপালায় ভরা। বিষ্ণুলোকে 4 দ্বার বিশিষ্ট বিষ্ণুপদ নামে এই যে রৌপ্যময় এক ভবন আছে। এক রৌপ্যময় ভবন আছে। দেবতাগণ ওই ভুবনের প্রশংসা করে থাকেন। বিষ্ণুপদের সামনে দুয়ারে অত্যন্ত প্রতাপশালী কৃষ্ণের মতন রূপবান এক দ্বার রক্ষক আছেন। পশ্চিম দ্বারে বিষ্ণুর অত্যন্ত প্রিয় হরিভদ্র নামে এক মহাকায় এক দ্বারপাল আছেন। ওই পুরে বিরাজ করায় উপযুক্ত নানান সুন্দর নদী, পশু পাখি, গাছপালা ইত্যাদি আছে। মধুমতি নামে এক সুন্দর নদী আছে। যারা নিত্য শিব পুজো করেন ও অগ্নিহোত্র যাজ্ঞিকগণ ওই স্থানে বাস করেন। তারপর ওই পৃথিবীতে 100 বংশে জন্ম নেন। অনন্তর নিজের ক্ষমতা অনুযায়ী পুণ্য কাজ করে চিরকালের মতন আবার ওই লোকেই বাস করেন। বিষ্ণুলোকের কথা সংক্ষেপে বলছি। এবার ব্রহ্মলোকের কথা সংক্ষেপে বলছি। তাহলে আপনারা শুনলেন বিষ্ণুলোকের কথা। এরপর এখন বলা হচ্ছে ব্রহ্মলোকের কথা। তৃতীয়ং সুস্থিরং শৃঙ্গ মণিরত্নময় প্রভয় নগরং পদ্মগর্ভস্য পদ্মাকারং ব্যবস্থিত যোজনানাং সহস্রে বিশ্বকং নামোত প্রকারেণ সুবর্ণেন রত্নময়েন চ। সুমেরুর তৃতীয় শৃঙ্গ ব্রহ্মার আবাসস্থল। ব্রহ্মার আবাসস্থলের নাম বিশকনগর। ওই নগরের আয়তন প্রায় 2000 যোজন। ওই নগরের আয়তন কত? 2000 যোজন। বিশকনগরে লোহিত রত্নাময় পদ্মাকার। সেখানে সোনার প্রাচীর দিয়ে ঘেরা। ওই নগর অতি বিচিত্র 3টি শিখর আছে। শিখরগুলি চন্দ্র, সূর্য ও অন্যান্য প্রভাবশালী গ্রহের মতন উজ্জ্বল। ওই নগর অজস্র এবং স্তম্ভের ওপর অবস্থিত। প্রাসাদের মধ্যে অনেক অট্টালিকা আছে। 4টি দ্বার বিশিষ্ট সুন্দর এক ভবন। সেই ভবন বহুমূল্য অলঙ্কারে ঢাকা।
মেঘের মতো শ্যাম বর্ণ ও সূর্যের আগুনের মতন তেজস্বী দ্বারাধীপ নামে এক দ্বার রক্ষে ব্রাহ্মণ আছেন। উত্তর দ্বারে পরম যম নামে এক ব্রহ্মার পুত্র দ্বারা রক্ষা করেন। ওই শ্রেষ্ঠ পুরীর বেদজ্ঞ সুরবর ও ভগবান ব্রহ্মা লীলা করেন। ওই শ্রেষ্ঠ নগরী অমৃতা নামে নদীতে পদ্ম সংযুক্ত সোনার বালু রাশি ভেসে যায়। নদীর জল পান করে পুরবাসীগণ বার্ধক্য, শোক ও পরিশ্রমকে দূরে রাখতে পেরেছে। ওই ব্রহ্মলোকের সেই মহাত্মাগণ গমন করে যারা জিতেন্দ্রিয়, সত্যপরায়ণ এবং বেদ অধ্যয়নকারী। তাছাড়া যারা দাতা গুরুজনের সেবা করেন, তীর্থবাসী হয়ে ভিক্ষাকে আশ্রয় করে প্রাণ ধারণ করেন, যে ব্রাহ্মণ রাগহীন ভাবে ধর্মকার্য করেন, যারা যোগ আশ্রয় করে ধর্মপরায়ণ ব্যক্তি, যারা সব সময় ব্রহ্মার ধ্যান করেন, তারাই এখানে অযুত হাজারো কল্প সেখানে সুখে বাস করেন। তারপর তাদের কর্ম শেষে পৃথিবীতে জন্ম নিয়ে বিশুদ্ধ আচার সর্বস্ব হয়ে যজ্ঞ ক্রিয়া করে পরম সুখ লাভ করে। জিত ক্রোধ জিতেন্দ্রিয় সাত্ত্বিক মহাত্মাগণ নিজেদের জ্ঞানের ফলে সর্বজনের প্রজা হয়ে ব্রহ্মলোকে গমন করেন। ওই ব্রহ্মলোক সনাতন বলেই সবাই বলে থাকেন। পর্বতরাজ সুমেরুর 3টি শিখরে ভুবনের 3 অধীশ্বরের অবস্থান। পৃথিবীতে জন্ম নেওয়া দেব ও ঋষিগণ অনেক পুণ্য লাভ করে সেখানে আশ্রয় পান। তারা আকাশ পথে বিচরণ করে বেড়ান। তারাই গ্রহ নক্ষত্র ইত্যাদি হন। তাদের মধ্যে কেউ কেউ নিজের ইচ্ছে মতন সুকর্ম দ্বারা সিদ্ধি লাভ করে ওইখানেই বাস করতে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো যে ব্রহ্মলোকের যে সংক্ষিপ্ত বিবরণ এখানে সম্পূর্ণ হলো। তাহলে আপনারা শুনলেন 10ম অধ্যায়, যেখানে বর্ণনা করা হয়েছে শিবপুরী তথা বিষ্ণুপুরী এবং ব্রহ্মলোক, এই যে 3টে লোক কিভাবে অবস্থিত এবং কতটা সুন্দরভাবে তা রচনা করা হয়েছে, তা কত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এর পরবর্তী অধ্যায় অর্থাৎ আপনারা শুনবেন 11তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে রুদ্রলোকের বিবরণ। শুনতে থাকুন শিবপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণের 11 অধ্যায়, যেখানে আপনারা শুনবেন রুদ্রলোক বিবরণ।
ব্যাসদেব বললেন, হে ভগবান, আমি পুণ্যজনক ও কাজেরও মাহাত্ম্য ও রুদ্রের যে যে স্থান আছে তা অনুপূর্বক ও যথার্থ রূপে শুনতে ইচ্ছা করছি। সনত কুমার বললেন, পৃথিবী থেকে 1,00,000 যোজন ওপর ব্রহ্মলোক, তারও দ্বিগুণে ওপর আছে বিষ্ণুলোক, তারও কোটি যোজন ওপরে আছে শিবলোক। পঞ্চভূতের অতিরিক্ত 6ষ্ঠ পদার্থ হল ব্রহ্মলোক, 7ম হল বিষ্ণুলোক এবং 8ম হল রুদ্রলোক। এই 3 লোক নিয়ে স্বর্গ ত্রিস্তব নামে খ্যাত। তা ব্রহ্মা, বিষ্ণু ও শিব প্রমুখ অসামান্য বলশালী দেবতাগণ মানুষদের বসস্থান। হে দ্বিজ, ওই স্বর্গে এক রৌদ্রলোকই হল পরিমাণে ত্রিভুবনের অর্ধেক। ওই স্থানে যোগীদের আশ্রয়স্থল। ওই স্থানে 100,000 রুদ্র, 100 কোটি বিষ্ণু শিবের প্রসাদে লীন করেন। শিবের আশীর্বাদে সকলেই শূলপাণি ও প্রচণ্ড বলশালী। কিন্তু তারা কারোর প্রতি হিংসা করেন না। শিবের কৃপায় সেখানকার সকলের মাথায় ভূষণ, অর্ধচন্দ্র এবং বাহন বৃষ। ব্রহ্মলোকে এবং বিষ্ণুলোকে সকলে ত্রিভুবন বিখ্যাত নির্মল মাহাত্ম্য। সেখানকার মাটি রত্নময়ী এবং সেখানে বালি সূক্ষ্ম সুবর্ণময়ী। সেখানে সূর্য চন্দ্র দেখা যায় না, সেখানে বাতাসও নেই। দেবতাগণ সেখানে যেতে পারেন না। সেখানকার সকলেই শিরভূষণ অর্ধচন্দ্র। সকলেই বরদান করেন, অর্থাৎ সকলেই শিব মূর্তি ধারককারী। সেখানে সমস্ত অট্টালিকা ও দুয়ারে নানান চিত্র আঁকা আছে। শিবলোক ব্রাহ্মণ ও সকলেই মহাদেবের পুজো করেন এবং প্রতিদিন রুদ্রাধ্যান পাঠ করে থাকেন। সূর্যের মতন তাদের দীপ্তি। তারা দেব মহাদেবের কৃপাতে রুদ্রলোকে অবস্থান করে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে, মহাদেব প্রাসাদেন রুদ্রলোকং ব্রজন্তীতি সর্বলোকা অধস্থাত তু দ্বিগুণেন প্রমাণিতা। রুদ্রলোকের নিচে সমস্ত পৃথিবী দ্বিগুণ পরিমাণে শিবের দ্বিতীয় লোক। ওই মহাযোগী তৃতীয় স্থানে অধিবাসী পরিবৃত্ত থাকেন। সেখানকার দিব্য গৃহে বাস করেন মায়ানাথ শিব। সেখানকার বহু সুন্দর সুন্দর ঘর আছে, তার নাম ভবলোক। ওই ভবলোক বিষ্ণুলোকের দ্বিগুণ পরিমাণ। চতুর্থ লোক হল সর্বনামক প্রভুর স্থান। পঞ্চম স্থান অত্যন্ত পবিত্র স্থান। এটি অগ্নির স্থান। যে ব্যক্তি আগুনে প্রবেশ করে
যে ব্যক্তি আগুনে প্রবেশ করে কিংবা আগুনে আহুতি দেন সে ওই স্থানে বাস করে। তবে তবে ওই যে অগ্নিস্থানের ওপরে আছে ষষ্ঠ স্থান, সেখানে উগ্র নামে প্রভু বাস করে। ওই লোকের পরিমাণ আগের লোকের দ্বিগুণ। সেখানে স্বয়ং পরমেশ্বর বাস করে। তিনি শিব ভক্ত ও যোগীদের গায়ে ভস্ম মেখে থাকে। ভিক্ষায় যে সব যোগীদের সংস্থান, তারা সেখানেই বাস করে। ওই স্থানই হলো পশুপাত স্থান। শিবের কৃপায় তা লাভ করা যায়। ওই স্থানে যেতে পারা ব্যক্তি কখনোই পুনর্জন্ম হয় না। ওই স্থানের দ্বিগুণ পরিমাণ স্থান নিয়ে সপ্তম স্থান, নাম মহেশ্বর। সেখানে স্বয়ং মহেশ্বর বাস করেন। শিব ভক্তরা তাকে সবসময় ঘিরে থাকে। ওই সকল স্থানের সংখ্যা পরিমাণ অসংখ্য। কারণ ভূতনাথ মহাদেবের ইচ্ছা অনুযায়ী হাজার হাজার ব্রহ্মলোক ও শত শত দেবলোকের সৃষ্টি হচ্ছে। হে দ্বিজবরগণ, এরপর প্রভুর স্থির স্থান অর্থাৎ যে লোকে গমন অত্যন্ত দুর্লভ, সেই লোকে গমন কারণে বা গমন করলেই অবশ্যই পুনরায় জন্মাতে হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো একাদশ অধ্যায়। আপনারা শুনলেন রুদ্রলোকের বিবরণ। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে শিব পুরাণ শুনতে ভুলবেন না। সকলের সাথে একত্রে শিব পুরাণ শুনুন, শিব মহাকথা শুনুন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।